আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন দিতে এরই মধ্যে প্রার্থীদের কাছ থেকে রাজনৈতিক জীবন বৃত্তান্ত আহ্বান করেছে অনেকগুলো রাজনৈতিক দল। আবার কেউ এগিয়ে আছে আরও এক ধাপ, ৩০০ আসনেই ঘোষণা করেছে তাদের দলীয় প্রার্থীদের নামের তালিকা। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই আসনে একাধিক প্রার্থী থাকলে মনোনয়ন বোর্ডের সম্মুখীন হতে হবে দলটির নেতাদের। বিএনপির মতো দল এটা অলওয়েজ নির্বাচনের প্রস্তুত মুক্ত, কারণ এটা তো একটা কর্মী ভিত্তিক দল, যে কারণে এখানে নেতার শূন্যতা নাই। তাই আমরা অলওয়েজ প্রস্তুত। নির্বাচনের তারিখ যত তাড়াতাড়ি জানা পাওয়া যায়, তাতে আমাদের প্রস্তুতির পূর্ণতাটা একটা পর্যায়ক্রমে চলে আসে। দলের অভিভাবকরা তো কিছু খোঁজখবর রাখতেছে যে কাকে দেওয়া যায়, কার কি অবস্থা। কারণ যেখানে আমাদের একাধিক না 3-এর অধিক ক্যান্ডিডেট পর্যায়ক্রমে, তো সেখানে নিশ্চয়ই দল একটা প্রার্থীদের ডাকার আগেই দল বিভিন্ন নেতৃবৃন্দের কাছে কার কি অবস্থা কোথায়, স্বাভাবিকভাবে দল জানতেছে এবং সেটা জানতেছে। নির্বাচন কমিশন নির্বাচনের দিন তারিখক্ষণ ঘোষণা করবেন, তখন আমাদের একটা নির্বাচন ফরম্যাট থাকে, বোর্ড থাকবে। ওই বোর্ড তখন আমাদেরকে আমরা কারা কারা চাই সেটা দিন তারিখক্ষণ দিবে। ওইখান থেকে বাছাই পর্ব হবে। বাছাই পর্বের পরে সেখানে একাধিক ক্যান্ডিডেট 1, 2, 3 থাকলে সেখান থেকে তাদেরকে ডেকে ইন্টারভিউ বোর্ডে ফিক্স করতে হবে। আরও এক ধাপে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা শেষ করেছে তারা। তবে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নির্বাচনী প্রার্থী বাছাই প্রস্তুতি শুরু করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। চেয়েছে প্রার্থীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত। যদিও দলগত বাছাই শেষে জোটের সঙ্গে সমন্বয় করে ঘোষণা হবে প্রার্থীর নাম। কয়েকটি দলের বৃহত্তর জোটের ইঙ্গিত দিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিব। গণসংহতি আন্দোলন ইতিমধ্যেই তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের বাছাই চলছে। অন্যরা যারা নতুন করে আবেদন করার জন্য বলা হয়েছে, এর মধ্যে গণতন্ত্র মঞ্চের মধ্যেও আমরা আলোচনা করেছি আসন্ন জাতীয় নির্বাচনে প্রত্যেক দলের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে, সেটা একটা মঞ্চগত ভাবে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হবে। 3 তারিখে আমরা তারিখ ঠিক করেছি প্রাথমিক বাছাই প্রক্রিয়াটা শুরু করে। গণসংহতি এবং গণতন্ত্র মঞ্চ উভয়ই তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এই কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়েই পরবর্তী নির্বাচনী কৌশল ঠিক করা। প্রাথমিকভাবে মঞ্চের মধ্য দিয়ে আমরা নির্বাচনের একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করা যায় কিনা সেটার ব্যাপারে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে। তবে এর মধ্যে আরো নির্বাচন কেন্দ্রিক কোন ঐক্য তৈরি হবে কিনা সেটাও আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছে। তবে ভিন্ন পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের মতে এখনই নির্বাচনী ট্রেনে উঠলে বন্ধ হতে পারে মৌলিক সংস্কার। এমন আশঙ্কায় প্রার্থী বাছাই কিংবা নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এখনই শুরু করছে না দলটি। আজ আমরা দেখেছি জামাত তাদের প্রার্থী চূড়ান্ত করছে, বিএনপির আলোচনা করতেছে। আমরা এখনো সরাসরি জাতীয় নির্বাচনের এই ধরনের প্রার্থী বাছাইতে আমরা শুরু করিনি, কারণ আমাদের এটা তো আগে বলেছিলাম যেহেতু আমরা গণপরিষদ নির্বাচনে এখনো আছি, এবং আমরা এর আগেও আমি কয়েকবার বলেছিলাম যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, আমাদের এখানকার এস্টাবলিশমেন্ট যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা একটা প্রি ডিসাইডেড ইলেকশনের প্রস্তুতি দেখতে পাচ্ছি। এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা সমঝোতামূলক নির্বাচনের আশঙ্কা দেখতে পাচ্ছি। তো ফলশ্রুতিতে এই ধরনের নির্বাচন হলে সেই নির্বাচনটা কতটুকু জনগণের পক্ষে হবে, বাংলাদেশের জনগণের হবে, সেগুলো অনেকগুলো প্রশ্ন সামনে আসবে। ফলশ্রুতিতে আমরা আমাদের এই মুহূর্তে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তারপরে হচ্ছে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি, এটা সাংবিধানিক ভিত্তিতে আমাদের মূলত ফোকাসটা। আমাদের প্রার্থী বাছাইয়ের এখনো প্রক্রিয়া শুরু হয়নি, কারণ আমরা তো পুরো নির্বাচনটা কোন পদ্ধতি হবে সেটারই তো একটা এখনো ফয়সালা হয় না। মানে আপনার কি উচ্চকক্ষ হবে কি হবে না, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে কি হবে না, সেই প্রক্রিয়াটা তো এখনো চূড়ান্ত হয় না। ফলশ্রুতিতে আপনি তার আগেই হচ্ছে নির্বাচনের
এই ধরনের ট্রেনে উঠে যাওয়াটা হচ্ছে যে কাঠামোর যে আমূল পরিবর্তন, মৌলিক সংস্কারটা, সেটাকে পাশ কাটানো। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের দৃঢ়তার কথা জানিয়েছে নির্বাচন কমিশনও। এরই ধারাবাহিকতায় সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছে কমিশন।